AIPNT 1998-এ এই কোশ্চেনটা এসেছিল, খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা বেস হলো ইন্টারনাল এনার্জি অ্যান্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের উপর। আমাদের বেসিক কিছু ইনফরমেশন আমরা আগেই জানি, বারবার বলছি, যদি কিনা এরিয়া আন্ডার প্রেশার ভলিউম গ্রাফস হয় তাহলে ওয়ার্ক ডান দেওয়া হয়। অ্যান্ড ইন্টারনাল এনার্জি শুধুমাত্র ডিপেন্ড করে কিসের? ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনের উপর, যেটা ডিপেন্ড করে না পাতের উপর। আর এটা ফার্স্ট ল আমরা কি জানি থার্মোডাইনামিক্সের, ডেল্টা কিউ ইকাল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ। এখানে ডেল্টা কিউ মানে হিট, ঠিক আছে, আর ডেল্টা ইউ মানে কি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অ্যান্ড ডেল্টা ডাব্লিউ মিনস ওয়ার্ক ডান, ঠিক আছে। তাহলে কোশ্চেন কি বলছে আমরা সেটা দেখিনি। দেখো বলছে উই কনসিডার এ থার্মোডাইনামিক সিস্টেম if delta u represent the increasing its internal energy and w means কি বলো? the work done by the system, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা এর ভিতরে ঠিক সেটা বার করতে বলেছে, ঠিক আছে, ট্রু। তাহলে কোশ্চেনে ডিফারেন্ট অপশন দেওয়া আছে, সেই ডিফারেন্ট অপশনে আমরা চেক করবো, ঠিক আছে, দেখি কোনটা আমাদের সঙ্গে ম্যাচ করে, ঠিক আছে না। চলো তাহলে ফার্স্ট আমরা দেখছি যে ডেল্টা ইউ ইকাল টু মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ ইন আইসোথার্মাল প্রসেস। তাহলে এখানে দেখো আইসোথার্মাল বলে দিয়েছে, তার মানে আমরা বলতে পারি টেম্পারেচার কনস্ট্যান্ট। এখানে আইসোথার্মাল প্রসেসে কী লিখতে পারি আমরা বলো? টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, টেম্পারেচার কনস্ট্যান্ট হলে ইন্টারনাল এনার্জি কী হয় বলো? ইন্টারনাল এনার্জিও কী হয় বলো? কনস্ট্যান্ট, দ্যাট ইজ জিরো। চলো দেখি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কীভাবে হয়, আমরা একটুখানি কনসেপ্ট দেখব। আমরা একটা ফর্মুলা পড়েছি, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2, হ্যাঁ কি না বলো? কেবি ইন্টু টি। এখানে এই যে কেবি মানে বোলসম্যান কনস্ট্যান্ট, কেবি মিন্স কী বলো? বোলসম্যান কনস্ট্যান্ট। আর এখানে টি মিন্স কী বলো? টেম্পারেচার। এখানে টি মিন্স কী বলো? টেম্পারেচার। তাহলে টেম্পারেচারও কনস্ট্যান্ট, ডেল্টা না কেভিও কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি আমি লিখতে পারি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট, হ্যাঁ কি না বলো? কাইনেটিক এনার্জিও কনস্ট্যান্ট। তাহলে কাইনেটিক এনার্জি কোনো গ্যাসের যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি যে ওই গ্যাসের ইন্টারনাল এনার্জি, তাহলে বলতে পারি কি বলো? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জি নট চেঞ্জ, হ্যাঁ কি না বলো? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কী হবে বলো? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি জিরো হবে, নট চেঞ্জ ইন্টারনাল এনার্জি কী আসবে? জিরো। ইন্টারনাল এনার্জি কী হবে? চেঞ্জ হচ্ছে না, নট চেঞ্জ। তাহলে আমরা বলতে পারি নট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। একবার বেশি লেখা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, ডেল্টা ইউ ইকুয়াল টু জিরো, হ্যাঁ কি না বলো? তাহলে আমাদের ফার্স্ট ল কী বলছে দেখো, ফার্স্ট ল বলছে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। আরে বলো ইয়ার, এখানে ডেল্টা ইউ এর ভ্যালু কী বলো? আমরা দেখলাম যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট, দ্যাট ইজ জিরো। তাহলে আমরা বলতে পারি ডেল্টা কিউ ইকুয়াল টু মাইনাস না প্লাস অফ ডেল্টা ডাব্লিউ। ক্লিয়ার? তাহলে এখানে আইসোথার্মাল প্রসেস দুটো দেওয়া আছে, আইসোথার্মাল প্রসেস, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ, কিন্তু আমাদের বেরিয়েছে ডেল্টা কিউ ইকুয়াল টু প্লাস অফ ডেল্টা ডাব্লিউ। তাহলে এই দুটো অপশান তো আমাদের এলিমিনেশন হয়েই গেল, এই দুটো অপশান তো হবেই না। ক্লিয়ার? আচ্ছা, পরের দুটো অপশান দেখো, এই দুটোই অ্যাডিয়াবেটিক প্রসেস দেওয়া আছে। তাহলে এখানে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে তোমরা কী জানো বলো? ডেল্টা কিউ ইকুয়াল টু জিরো, নট এক্সচেঞ্জ এনি অ্যামাউন্ট অফ হিট, কোনো পরিমাণ হিট কী হবে না? এক্সচেঞ্জ হবে না, তাহলে ডেল্টা কিউ জিরো হয়। তাহলে ফার্স্ট লতে যদি লাগানো হয় তাহলে আমরা জানি কি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত? সরি, অ্যামাউন্ট অফ হিট কী বলো? জিরো। ওয়াই? ডিউ টু অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে অ্যামাউন্ট অফ হিট জিরো হয়, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। তাহলে এখান থেকে ডেল্টা ইউ যদি বার করা হয়, কী বার করবো? ডেল্টা ইউ ইকুয়াল টু, এটা ওই সাইডে গেলে মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ। ক্লিয়ার? মাইনাস অফ, তাহলে এখানে দেখো ডেল্টা ইউ এটা প্লাস, এটা মাইনাস, তাহলে অপশান এখানে মাইনাস আছে, কিন্তু সেই জন্য অপশান যাবে এটা। ক্লিয়ার?